আমি কিন্তু আমাদের মাঠের দিকে আসলাম একটু ঘুরিয়ে দেখতে। আমাদের মাঠে কিন্তু এখন কোনো ফসল নাই, সম্পূর্ণ মাঠ কিন্তু পেঁয়াজ তোলার পরে পড়ে আছে। কিছু লোক হয়তো মাঝে মধ্যে পাট বনছে, কেউ বনে নাই। কিন্তু মাঠে এসে দেখি 3 জন লোক, অনেকগুলো শুকর। দেখুন কতগুলো শুকর। এখান থেকে কিন্তু তারা ঘাসের যে জমি সেটাই কিন্তু লাগিয়ে দিয়েছে। তিনজন লোকে কিন্তু এতগুলো শুয়োর কিন্তু কন্ট্রোল করছে। তাদের কথা কিন্তু শোনে এই শুয়োরগুলো। দেখুন মাত্র 3 জন লোক, মাত্র 3 জন লোক দিয়ে কিন্তু 3টা লোকের কন্ট্রোল করা যায় না। কিন্তু এতগুলো শুয়োর কিন্তু অবলা প্রাণী, এগের কিন্তু ঠিকই তারা পোষ মানিয়ে নিছে। তারা যা বলে এরা কিন্তু তাই সেইভাবে চলে। ভালো আছেন কাকা? হ্যাঁ, আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এই যশোর মনিরামপুর ঠাকুরিয়া। তাহলে তো আমাদের জেলারই লোক, হ্যাঁ পরিচিতই। তো সবাই আছেন ভালো? হ্যাঁ, আপনাদের মানে এই স্থান কোথায়? আমরা ওই পাশে আসছি এখন। এই যে সাইড ক্যানাল আছে না, হ্যাঁ হ্যাঁ, সাইড ক্যানাল। আর পাশে আর একটা ক্যানাল আছে সেই ক্যানালে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওই যে বাগানের সাইডে রয়েছে। ও আচ্ছা, আপনাদের দল কয়টা এখানে আসছে? আমার কি দল 3টি আছে, একই দলে বাচ্চা কাচ্চা উঠেছে, তাই এটা আলাদা করে রাখছি। আপনাদের এই দলটাই বড়? এই দলটা বড়, 80 লোক, 8 জন আছে। মোট লোক 8 জন আছেন। তো বড় দলেই তো লোকের সংখ্যা কম, আপনার 3 জন মাত্র। বাড়ি গেছে, ছুটিতে গেছে? ছুটিতে গেছে। আচ্ছা, দেখুন তারা কিন্তু বললো তাদের দলে কিন্তু লোক সংখ্যা 8 জন। কিছু লোক কিন্তু তারা ছুটিতে বাড়ি গেছে। আপনাদের ছুটি কিভাবে কি হয়, মানে কতদিন পর পর? 2 মাস 3 মাস, 2-3 মাস পর পর। 1 মাসও, ওর কোনো নেই। আপনাদের তো কাজ তো সারাদিন ঘুরে ঘুরে বেড়ানো, কিন্তু আমাদের রাত্রিবেলা থাকাটাই খুব কষ্ট হয়ে যায়। ঝড় বৃষ্টির সময় না, ঝড় বৃষ্টির সময় খুব কষ্ট হয়ে যায়। কারণ আপনাদের তো শক্ত করে ঘর কোনো বানানোর পরিবেশ নাই, কাগজের ভিতরে থাকতে হয়। তাদের জীবনযাত্রাটা দেখুন। হ্যাঁ, আমার হলে তুমি জীবন। তাদের কিন্তু হয়তো বা বাড়িতে ভালো ঘর আছে, কিন্তু সেই ঘরে কিন্তু তাদের থাকার সেই সুযোগটা সম্ভবত খুবই কম হয়। ছুটিতে গেলে শুধু থাকা হয়, তাছাড়া কিন্তু থাকা হয় না। আসলে মানুষ তো সবাই দেখুন, তাদেরও জীবন, তারাও একটা কর্ম করে। তাদের কর্মটার কিন্তু শুধু এই দেশ বিদেশ ভ্রমণ এবং বিলে বা বাগানে এই জাতীয় জায়গায় কিন্তু তাদের রাত্রি যাপন করতে হয়। দেখুন এটা কিন্তু একটা পেঁয়াজের জমি ছিল। শুকরে খেতে খেতে কিন্তু কতগুলো পেঁয়াজ কিন্তু দেখুন তুলে দিয়েছে, অনেক বড় বড় পেঁয়াজ। তারা কিন্তু সারাদিন এই মাঠ ঘাট বিল বাঙড় এইভাবেই কিন্তু এই শুয়োরগুলো খাওয়াই নিয়ে বেড়ায়। দেখুন এদের গায়ে কিন্তু কাদা, হয়তো কোনো পোষা নর্দমায় নেমেছিল, যে কারণে কিন্তু এদের গায়ে কাদা। আপনাদের খাওয়া দাওয়া কিভাবে হয়? আপনারা সকালে খাওয়া দাওয়া করে আসেন? হ্যাঁ, আর সারাদিনে? সারাদিন ওই ভাত কটা আনি, খাই, দুপুরে খালাম। মানে খাবার নিয়ে আসেন? কোনদিন খাই নিয়ে দোকান, মানে খাওয়া হয় না সম্ভবত বেশি না? সকালে ধরো গরম ভাত খাইয়ে বেরোই তো, হ্যাঁ, চান টান করে খাইয়ে বেরোয় সারাদিন। আবার এই গিয়ে ধরো চা বিস্কুট খাবে, ফের রান্না করবে খাবে, 2 বারাই খাওয়াই। মানে প্রতিনিয়ত 2 বারই সম্ভবত বেশি হয়, হঠাৎ 2-1 দিন হয়তো বা 3 বার, 3 বেলা খাবার খান। 3 বেলা খাবার, কেউ রাখে কেউ রাখে না, দোয়ার কারণে এর পাশে দৌড়ি। হ্যাঁ, আপনাদের তো এদিক সেদিক হাঁটাহাঁটি করতে হয় তো সবসময়। একটা খাবারের ব্যাগ ট্যাগ রাখলে পরে ওটা টানাটানি একটা ঝামেলা। দেখুন পাশে কিন্তু 2টা একে একে বাইরের দিকে চলে যাচ্ছে। তারা যদি একটু ধমক দিয়ে কথা বলে, সেই শব্দের আওয়াজেই কিন্তু তারা আবার গুটিয়ে চলে আসে দলের মধ্যে।